সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আগে ঘুমটি মামা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এখন দিদি খাই দিচ্ছে আর এদিকে বসে আমি চা খাচ্ছি। চাটা খেয়ে বাইরে বেরিয়ে দেখি বাজার এসছে, তাই মাকে ডাকলাম বাজারটা নেওয়ার জন্য। আমি এখন পুকুর ধার দিয়ে ঘুরে আসি, যার পথে ট্যাম্পা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। ওর সাথে দেখা করে চলে আসলাম পুকুর ধারে। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরটা পাড়া দিচ্ছি। আর এই দেখো আমাদের পুকুর ধারে ঢোকার রাস্তাটা প্রচন্ড জঙ্গল হয়েছে, এগুলো কাটাতে হবে। ঘুমটি মামা আমাকে বলেছিল বাড়ি আসার সময় আম নিয়ে আসতে, তাই এখন চলে আসলাম মিঠুন বন্ধুর দোকানে। এখন আমি ঝুড়ি থেকে আমগুলো বাছাবাছি করছি। ফাইনালি আম বাছা হয়ে গেছে, আম নিয়ে চলে আসলাম বাড়িতে। আমাদের বাড়ির সামনে কুলপিয়ালা এসছে, তাই ওনার কাছ থেকে একটা লেবু জল কিনে খেলাম। লেবু জল খেয়ে স্নান টান করে এখন দুপুরের খাবার খেতে বসে পড়লাম। পেট পুজো করে চলে আসলাম ঘরে। ও তোমাদের একটা কথা বলা হয়নি, আজকে আমার ছোট মাসির ছেলের জন্মদিন, তাই ওখানে যাবো। তোমরা জানো কিছুদিন আগে ওদের বাড়ি থেকে ঘুরে আসলাম, তো আজকেও যেতে হচ্ছে, কারণ যদি না যায় তো খুব রাগারাগি করবে। এখন রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই ফোন করে টোটো ডেকে নিলাম। টোটো করে চলে আসলাম এখন স্টেশনে। স্টেশনে এসে টিকিটটা কেটে নিলাম। এই দেখো এখনো বৃষ্টি কমেনি, স্টেশন পুরো ফাঁকা। আমরা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি, তারপরে দেখি ট্রেন চলে এসছে, তাই সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে দাদার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওরা আমাদের নিয়ে আসলো মিয়ামরে, কারণ কেক নেবে বলে। এইটা হলো দাদার জন্মদিনের কেক। দাদার বন্ধু দাদাকে গিফট করেছে। কেক নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। এখন দাদার বন্ধু আর আমি মিলে বেলুন দিয়ে ঘরটাকে সাজাচ্ছি। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখায়। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই, দেখাচ্ছে নেক্সট নিউ ব্লগে। টাটা।